বর্ষা মানেই তুমুল বৃষ্টি, চারিদিকে পানিতে থই থই। এ সুযোগ কাজে লাগিয়ে কৃষকরা ব্যস্ত হয়ে পড়েন আমন চাষে। কিন্তু বিগত কয়েক বছরের মতো এবারও দেখা নেই বর্ষার। বরং অনাবৃষ্টিতে বর্ষার এই সময় পুড়ছে ফসলের মাঠ। এতে বিপাকে পড়েছেন নাটোরের বাগাতিপাড়ার লোকমানপুরের কিছু সংখ্যক কৃষক। প্রকৃতির এই বৈরী আচরণে খরচ বাড়ছে চাষিদের। তো ধান লাগায়নি, কষ্ট, পানি নাই। আজ 1 বছর পর পানি, তাও আমরা মেশিন দিয়ে যে পাকাইছি। এখন এই পাকানির পর এখন এই কোনো রকম আমরা কোনো হালে লাগাচ্ছি, বৃষ্টির পানি নাই। এইগুলি সেচ দেওয়া যে পানি আমরা যে জল মোটর থেকে পানি সেচ দেওয়া লাগাচ্ছি। পানি থাকলে তো দেশের আরও আমার সুবিধা হলেনি, খরচ বাঁচলেনি, তাহলে তো কৃষক বাঁচে না। এই এখন লাগালে এখন যদি আল্লাহ যদি দেয় উপর বৃষ্টি, তাহলে হবে ধান। এটি হচ্ছে 87, 16,019, 87 এইসবই লাগাচ্ছি। জ্বালানি তেলের ঊর্ধ্বমুখী এই বাজারে বোরোর পর আমনও সেচ সুবিধা নিশ্চিত করতে তাদের চাপ বাড়াবে বহুগুণে। তারা জানান, প্রয়োজনীয় বৃষ্টি না হওয়ায় জমি প্রস্তুত করতে পারছে না। প্রথম দিকে কিছু জমি আমন রোপণ করলেও বৃষ্টির অভাবে সেগুলো এখন ফেটে চৌচির। ফলে বাধ্য হয়ে অনেকেই শ্যালো মেশিন বসিয়ে সেচ দিচ্ছেন। এদিকে খরা বেড়ে যাওয়ায় বাগাতিপাড়ার লোকমানপুরের কৃষকরা এখন ডিজেল চালিত ইঞ্জিন চালিয়ে সেচ দিয়ে ধান লাগানোর কাজ করছেন। উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যায়, কিছুদিন আগে যেসব জমিতে পানি ছিল সেখানেও এখন বৃষ্টি না হওয়ায় মাটি ফেটে চৌচির হয়ে গেছে। খাকা করছে মাঠের পর মাঠ। আমি যখন রাস্তা বেয়ে যাচ্ছিলাম তখনই চোখে পড়ল একটি মাঠে কিছু সংখ্যক কৃষক ধানের চারা তোলার কাজটি করছেন। আমি এগিয়ে গেলাম তাদের কাছে। হঠাৎই চোখে পড়ল ছোট্ট কৃষক রাফির। নাম কি তোমার? আমার নাম মোহাম্মদ রাফি ইসলাম। এখানে যে তুমি ধানের চারা দেখাচ্ছিলে, যে কতগুলো ধান আছে, কি কি ধান আছে, তুমি কি সব ধানের জাতের নাম জানো? হ্যাঁ, সব জাতের নাম হচ্ছে এডিদিরম 16,019, ওইটি হচ্ছে 110, ওইটি 87, ওইটি 96, আর এখানে লাগল আছে, এখানে সব 110 ধান। এই 110 কি এর আগেও লাগানো হয়েছে নাকি এবারে প্রথম? এবারে নতুন ধান। হ্যাঁ, এবারে নতুন। তুমি কি এই ধান লাগানোর সাথে সব প্রত্যেক বছরে থাকো? না, এবারে মানে স্কুল বন্ধ, তারপর স্কুল বন্ধর জন্যই একটু নিজের তারা তুলি সহযোগিতা করতেছি। আর স্কুল বন্ধ থাকার কারণে
আমরা এই মাঠে বাবার সাথে চারা তুলতেছি, ধান লাগাচ্ছি। এই বছরই কোন ক্লাসে পড়ো তুমি? এই ক্লাস 6-এ। শিখতে পড়ো? হ্যাঁ তুমি কি এই ধান লাগাতেও পারো? হ্যাঁ, আমি এই ধান লাগাতেও পারি, তুলতেও পারি। তারপরে কি করতে হবে ধানে? এই ধান লাগাতে হবে, লাগানোর পর সার দিতে হবে, সেচ দিতে হবে, তারপরে পানি দিয়ে পাকাতে হবে, ওষুধ দিতে হবে, পোকা লাগলে কারেন্ট পোকা। এক বিঘি পানি দেওয়া ভুঁই পাকাতে হলে 1000 টাকা বিঘি। আর ধান লাগাতে হলে ধান লাগাতে হলে 2200 টাকা বিঘি লাগানো। পানি লাগবে অল্প এই ধানে। এ পানি আসলি পানি করতে পারছিস কাদো হয়নি কারবে ই কাদো আছে এটি হয়ে যাবে। যাও অত দূরে কে? অত বেশি করে দিও না, অল্প করে দাও। লাগা না বাড়ি যাবো লে ভাই ভাত লাও লে পানি আসলি লে তাড়াতাড়ি লে লে কাদো লেগেছে নাকি? মোটরে পানি আসছে না? কায়দা বাইরে করলে হবে কাদো ধুবি কি পেটে যার ভিতর আছে খুব নিয়ে মানে তো। হইলি কত ভাত আছে আর দেবো ভাত না না না, ও এই যে প্লেটে যে এর মধ্যে আছে প্লেট খাই তরকারি আমরা 2 ভাই, বোন নাই। বোন নাই বেগুনও দিছে ওই মাছের মধ্যে। আমি বড় তুমি কি চাও যে স্কুল বন্ধ থাকলে ভালো নাকি? না, স্কুল খোলা থাকলে আমারে ভালো। আমার মতো অনেক সাল পর ধান লাগাচ্ছে এই মাঠে। আমার দাদার কাল লাগাইছে এই যে এটা দাঁড়ে ভুই সব আমার মতন সাল পালে লাগাতে হয়ে গেছে কালকে। তুমি কি সকাল থেকে এই কাজ করতেছো? হ্যাঁ, সকাল থেকে কটা পর্যন্ত করছো? এই 4টা পর্যন্ত। ফোন দিলে হ্যাঁ পরিশ্রম বেশি হয় না? হ্যাঁ, খালি মা যাবে না হয়। আমার মতো আরো আছে, একটা সময় সব চলে গেছে ছাত্ররা। আমরা মাঠে কাম করবো বলে আমরা স্কুলে যেতে চাই, আন্দোলনের লাগি স্কুল বন্ধ। চাই যে তাড়াতাড়ি যেন স্কুলটা খুলে এই সমস্যার সমাধান যেন হয়ে যায়। আমরা এটাই